বরকত কি জিনিস বোঝানোর জন্য বলি। বরকত হলো আপনার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পূরণ হওয়া। বরকত হলো আপনার জীবনে যত টেনশন পেরেশানি আছে সমস্ত টেনশন পেরেশানি থেকে আপনি মুক্তি লাভ করা। বরকত হলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা জীবন দিয়েছেন এটাকে সম্মান এবং ইজ্জতের সাথে জীবন যাপন করা। বরকত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জীবন দান করেছেন সেটাকে শান্তি নিরাপত্তার সাথে সেই জীবন যাপন করা। এই সবগুলোর নাম হলো বরকত। এগুলো যদি কারো ঘাটতি হয় বুঝতে হবে তার জীবনে বরকত নাই, জীবন থেকে বরকত নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা তো সকলেই চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বরকত দান করুক, চাই না? আমরা তো সকলেই চাই শান্তি নিরাপত্তার জীবন যাপন করতে। আমরা তো সকলেই চাই টেনশন পেরেশানি মুক্ত জীবন যাপন করতে, চাই কি না? এই জন্য যদি আমাদের বরকতপূর্ণ জীবন যাপন করতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের ভিতর আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদের ঈমান এবং তাকওয়ার জীবন যাপন করতে হবে। তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে পুরোপুরিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত লাভ করতে পারব। বরকত মানুষের জীবনের একটা অংশে আসে না, একাধিক অংশের ভিতর আল্লাহ তাআলা মানুষকে বরকত দিয়ে থাকেন। আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষের ইলমের ভিতর বরকত দেয়, জ্ঞানের ভিতর বরকত দেয়। জ্ঞানের ভিতর বরকত দেওয়ার ফলাফল হয় হলো অল্প পড়ালেখা কিন্তু অনেক জ্ঞান অর্জন হয়ে যায়। আমাদের যে সমস্ত আকাবের মুরব্বীরা ছিলেন ওনাদেরকে আল্লাহ তাআলা ইলমের ভিতর বরকত দিয়েছিলেন। কত বরকত দিয়েছিলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমি 6 লাখ হাদিস মুখস্থ করেছিলাম। তাহলে ভেবে দেখেন 6টা লাখ হাদিস। আমরা তো দৈনিক 10টা হাদিস মুখস্থ করতেই আমাদের কষ্ট হয়ে যায়। সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দাবি করছেন আমার জীবনে 6 লাখ হাদিস মুখস্থ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনেক বড় একজন ইমাম ছিলেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন আমার জীবনে 11 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তাহলে ভেবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলম তাদের জ্ঞানের ভিতর কি পরিমাণ বরকত দিয়েছিলেন। বরকত মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ভিতরেও দিয়ে থাকেন, যে অল্প সময়ের ভিতরে অনেক কাজ হয়ে যায়। দেখবেন মাঝে মধ্যে আপনার হাতে 1 থেকে 2 ঘন্টার সময়, কিন্তু সেই 1-2 ঘন্টার সময়ের ভিতরেও 10 মিনিটের সময়ের কাজ করতে পারেন না, সময় কুলায় ওঠে না, কেমন জানি মনে হয় ব্যস্ত ব্যস্ত ছিলেন। কিন্তু অনেক সময় দেখা যায় 15 মিনিট সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 ঘন্টা সময়ের কাজও করে দিয়েছেন। তো বুঝতে হবে তখন আল্লাহ তাআলা আপনার সময়ের ভিতর বরকত দিয়েছিলেন, বিধায় আপনি এত অল্প সময়ে এত বড় সময়ের কাজ করতে সক্ষম হয়েছেন। সময়ের ভিতর বরকত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন মাত্র 10টা বছরের জীবন ছিল, কিন্তু এই 10টা বছরের জীবনের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ সংস্কার আর বিপ্লব করেছেন কোনো দিনও 10 বছরের ভিতরে এত বড় সংস্কার আর বিপ্লব করা সম্ভব না। আল্লাহ বরকত দিয়েছিলেন বিধায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় 25টা গজওয়া পরিচালনা করেছেন, 25টা যুদ্ধ পরিচালনা করেছেন মাত্র 10টা বছর সময়। এখন যদি কোনো দেশের ভিতর যুদ্ধ লাগে, সেই দেশের ভিতরে অর্থনৈতিক ধস নামে, অবক্ষয় শুরু হয়, এইটা কাটতে কাটতে প্রায় কয়েক বছর কেটে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ভিতর কি পরিমাণ বরকত দিয়েছিলেন, 25টা যুদ্ধ পরিচালনা করেছেন, তারপরেও একটা যুদ্ধ থেকে উঠে দ্বিতীয়টা যুদ্ধের ভিতর মাত্র 1 থেকে 1.5 মাস সময় থাকে। এরপর আল্লাহ রাসূল আবার যুদ্ধ করেছেন, কোনো ধরনের অবক্ষয় দেখা যায় নাই, কোনো ধরনের অর্থনৈতিক ধস দেখা যায় নাই। কেন? আল্লাহ সময়ের ভিতর বরকত দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদের বিচার কার্য সম্পন্ন করতেন এই 10 বছর সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পারিবারিক সমস্যার সমাধান করতেন সব এই 10 বছর সময়ের ভিতরে।
এই 10টা বছরের ভিতরে ইসলাম পুরা বিশ্বের ভিতর বিস্তৃত লাভ করে। আজকে যদি আপনাকে একটা দেশের ক্ষমতা দিয়ে বলা হয় এই দেশ দিয়ে আপনি 10 বছরের ভিতরে পুরা বিশ্বের ভিতর ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলেন, আপনি কোনোদিনও পারবেন না। 10 বছর কেন, কয়েকশো বছর পার হয়ে যাবে, তারপরেও আমরা পারবো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বরকত দিয়েছিলেন যে 10টা বছর সময়ের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছেন শান্তির ধর্ম, সুন্দর ধর্ম হলো ইসলাম ধর্ম। এটাকেই বলা হয় সময়ের ভিতর বরকত দেওয়া। বরকত আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে স্মরণ শক্তিতে দিয়ে থাকেন। মানুষের যে স্মৃতি শক্তি আসে এর ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বরকত দেন। কি পরিমাণ বরকত দেন? একটা ঘটনা শুনেন। ভারত উপমহাদেশের একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। অনেক বড় আলেম ছিলেন, সব কিছু মুখস্থ থাকতো। মানুষ আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহকে বলতো উনি একটা চলন্ত লাইব্রেরি, একটা মানুষ না, একটা চলন্ত লাইব্রেরি। কেন? লাইব্রেরির ভিতর যেরকম হাজার হাজার কিতাব থাকে, হাজার হাজার বই থাকে, আর সেই হাজার হাজার বই যখনই প্রয়োজন লাইব্রেরি থেকে বের করে আনা যায়, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর মাথায় আল্লাহ এরকম হাজার হাজার বই ডাউনলোড করে রেখে দিয়েছিলেন যে উনাকে যখনই কোনো কিতাব সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, সাথে সাথে কোন কিতাবে কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর লাইনে অবিকলভাবে বলে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের এক অদ্ভুত বান্দা ছিলেন। লাহোরে তখন অনেক বড় একটা কেস চলছে, যেটাকে কাদিয়ানি কেস অথবা লাহোর কেস নামে প্রসিদ্ধ। যে কেসের ভিতরে কাদিয়ানি সম্প্রদায়রা দাবি করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী। আর পক্ষান্তরে মুসলমানদের পক্ষ থেকে কিছু ওলামা ইকরামরা গিয়ে সেখানে কথা বুঝাবে, কোর্টে এই দলিল প্রমাণ পেশ করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর বয়স তখন প্রায় 60-এর ঊর্ধ্বে। অসুস্থ মানুষ বিছানায় পড়েছিলেন। যখন শুনেছেন লাহোরের ভিতরে কাদিয়ানি সম্প্রদায়ের সাথে এরকম কেস লড়া হবে, কাশ্মীরি সাহেব বললেন আমি সেই লাহোরে যাব। ওনার ছাত্ররা বলল হযরত আপনার শরীরের অবস্থা এরকম না যে আপনি এত দূর সফর করবেন, গিয়ে ওখানে কোর্টের ভিতরে কেস লড়াই করবেন, আপনার শরীর আপনাকে এটার অনুমতি দেয় না, আপনার কষ্ট করে সফর করার দরকার নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন তোমরা আমাকে এই কথা বলছো, কিয়ামতের দিন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে জিজ্ঞাসা করে আনোয়ার শাহ পৃথিবীর বুকে মানুষ আমাকে শেষ নবী মানতে অস্বীকার করেছিল, তোমার কি অবদান ছিল? তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন কি উত্তর দিব? আমার কাছে উত্তর থাকবে না, আমাকে যেতে বাধা দিও না। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ সেই অসুস্থ শরীরে লাহোরের কোর্টে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পর ম্যাজিস্ট্রেট যখন বলে কাদিয়ানি সম্প্রদায়কে তোমরা দলিল পেশ করো, কাদিয়ানিরা তখন কিতাব থেকে একটা দলিল বের করে দেখে, বলে লিখে দেখায় যে দেখেন এই দলিলের ভিতর লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী না, বরং তারপরেও একজন নবী আসবে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ দেওবন্দ থেকে সফর করে গিয়েছেন সেই লাহোরে, অসুস্থ শরীর, সেই শরীর নিয়ে কোর্টে দাঁড়িয়ে বলছেন ম্যাজিস্ট্রেট সাহেব কাদিয়ানি যেই দলিল পেশ করেছে মিথ্যা দলিল, এই কিতাবের ভিতর এরকম নাই, কিতাবের ভিতর এরকম এরকম লেখা আছে, কিতাবের ভিতর লেখা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞাসা করেন আপনি কি কিতাব এনেছেন? কাশ্মীরি সাহেব বলেন না আমার কাছে কিতাব নাই। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞাসা করলেন তাহলে কিভাবে বললেন? আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তখন বললেন 40 বছর আগে আমি এই কিতাবটা পড়েছিলাম, এই কিতাবের এত পৃষ্ঠায় এত নম্বর লাইনে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর সেই 40 বছর আগের পড়াটা আমি এখন বলছি, এই ব্যক্তি যা বলেছে সম্পূর্ণ মিথ্যা। ম্যাজিস্ট্রেট সাহেব কিতাব নিয়ে আসলেন, কিতাব আনার পর দেখলেন আসল কপি যেটা আছে সেটার ভিতর ওইটাই লেখা আছে যেটা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেছিলেন। এটাই হলো স্মরণ শক্তির ভিতর বরকত। 40 বছর আগে যেটা পড়েছিলেন 40 বছরের ভিতর একবারও খুলে দেখেন নাই, 40 বছর পর অবিকল সেভাবে বলে দিচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বুজুর্গদেরকে এরকম স্মরণ শক্তি দিয়ে থাকেন। অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন আবু জুরআ আর রাজি রাহিমাহুল্লাহ। সকল মুহাদ্দিস প্রায় তার ছাত্র, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তো ওনার কাছে নববিবাহিত একজন ব্যক্তি এসে হাদিস শুনতো। বড় মুহাদ্দিস সাহেব ছিলেন। হাদিস শুনতে শুনতে একদিন বাসায় যেতে দেরি হয়ে যায়। দেরি হওয়ার কারণে বাসায় বউ একটু রাগ করে, যেহেতু নববিবাহিত ছিল। ঘরে যাওয়ার পর স্ত্রী বলে, কেন দেরি করলেন? স্বামী বলে, আমি তো আবু জুরআ রাজির কাছে হাদিস পড়ছিলাম। তখন স্ত্রীর রাগ উঠে যায়, স্বামীকেও একটা গালি দেয়, আবু জুরআ রাজি রাহিমাহুল্লাহকেও একটা গালি দেয়। এখন মানুষ নিজে গালি সহ্য করলেও নিজের বাপ দাদা ওস্তাদদের শিক্ষকদের বিষয়ে গালি কখনো সহ্য করে না। যুবক যখন শুনলো নিজের ওস্তাদ আবু জুরআ রাজিকে গালি দিয়েছে, যুবকের খুব রাগ উঠে গেল। স্ত্রীকে বলল, আমার ওস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি তালাক। আমার ওস্তাদের কমপক্ষে 1 লাখ হাদিস মুখস্থ আছে। এখন এই কথা বলার পর রাত তো তারা যাপন করলো। সকালবেলা দুইজনেরই রাগ থেমে গেছে। এবার দুজনই বসে বসে আফসোস করছে, কি করলাম আমরা, ভুল তো একটা বড় হয়ে গেল। স্ত্রী আফসোস করছে, অনেক বড় ভুল হয়ে গেছে। স্বামীকে না হয় বকা দিতাম, স্বামীর শিক্ষককে কেন বকা দিতে গেলাম? আর স্বামী এই জন্য রাগ করছে, অন্য কোনো বিষয়ে বকা দিতাম, তালাক ঢুকাইলাম কেন মাঝখানে? এবার তো আমি বিপদে পড়ে গেলাম, স্ত্রী তালাক হয়ে যাবে। সকালবেলা সকলেই মিলে আবু জুরআ রাজি রাহিমাহুল্লাহর কাছে গিয়ে উপস্থিত হলো। স্বামী দুঃখ প্রকাশ করে বলল, ওস্তাদ আমার রাগ এসে গেছিল রাতের বেলা, রাগের মাথায় আমি স্ত্রীকে এরকম বলে দিয়েছি। এখন একটু দয়া করে আপনি আমাদেরকে বলেন, আপনার কি আসলেই 1 লাখ হাদিস মুখস্থ আছে? আবু জুরআ রাজি রাহিমাহুল্লাহ বলেন, 1 লাখ কেন, 1 লাখ হাদিস আমার এইভাবে মুখস্থ আছে, মানুষের যেরকম সূরা ফাতিহা মুখস্থ থাকে 1 লাখ হাদিস আমার এরকম ভাবে মুখস্থ আছে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার স্মৃতি শক্তির ভিতর কি পরিমাণ বরকত দিয়েছিলেন, যে সূরা ফাতিহার মতো 1 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। এটাই আল্লাহ তাআলা স্মরণ শক্তির ভিতর ওনাদের বরকত দিয়ে রেখেছিলেন। বরকতের কথা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মানুষের রিজিকের ভিতর বরকত দেয়। কি পরিমাণ বরকত দেয়, যে ইনকাম দেখা যায় খুবই কম, খুবই অল্প, কিন্তু তার যত প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে থাকেন। এর বিপরীতে দেখা যায় মানুষের লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে, কিন্তু তার যত প্রয়োজন আছে কোনো প্রয়োজন পূরণ হচ্ছে না। বুঝতে হবে এই ব্যক্তির রিজিকের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখে নাই। কিছু মানুষের অল্প ইনকাম, দেখা যায় যে 4-5 জনের সংসার, ইনকাম কত 20 থেকে 25 হাজার টাকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরেও খুব সুন্দরভাবে সংসার চালাচ্ছেন। বুঝতে হবে এই ব্যক্তির রিজিকের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। একজন বুজুর্গর কাছে এক মহিলা আসলো। মহিলা এসে বলল, হযরত আমার স্বামী আমাকে অনেক ভালো রেখেছে, ঘরের যত প্রয়োজন আছে সব প্রয়োজন সে পূরণ করে। আমার কিচেনে গিয়ে কোনো কাজ করা লাগে না, আলাদা বাবুর্চি রাখা আছে। ঘর পরিষ্কার করা লাগে না, কাজের মানুষ রাখা আছে। আলাদা গাড়ি আছে আমাদের, আলাদা ড্রাইভার আছে। এই সব কিছুর খরচ আমার স্বামী একা বহন করে। এর পাশাপাশি আমাকে প্রত্যেক মাসে $2000 দেয়। কত ডলার? $2000, যেটাকে যদি আপনি বাংলাদেশি টাকা করেন প্রায় 2 লাখ টাকার উপরে। $2000 2 লাখ টাকার উপরে হবে। এবার সেই মহিলা দুঃখ করে বুজুর্গকে বলছে, প্রত্যেক মাসে আমাকে প্রায় 2 লাখ টাকা দেয়, কিন্তু আমার ব্যক্তিগত যেই চাহিদাগুলো আছে সেগুলোই পূরণ হয় না। তখন বুজুর্গ দুঃখ করে বললেন, আপনি যেই পথে আছেন এই পথে থাকলে 2 লাখ কেন, প্রত্যেক মাসে যদি আপনাকে 5 লাখ করেও দেয় তারপরেও আপনার ব্যক্তিগত চাহিদাগুলো পূরণ হবে না। সেই মহিলা তখন কেঁদে উঠে বুজুর্গকে বলে, তাহলে কি করণীয়? বুজুর্গ তখন বলে, তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পুরোপুরি ঈমান এনে তাকওয়ার জীবন যাপন করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার রিজিকে বরকত দিবে। কয়েক মাস পার হয়, সেই বুজুর্গর হাত ধরে মহিলা তওবা করে কয়েক মাস পরে আবার বুজুর্গর সাথে এসে সাক্ষাৎ করে বলে, আল্লাহ আমার রিজিকের ভিতর এত বরকত দিয়েছে, আগে $2000 আমার প্রয়োজন পূরণ হতো না, এখন $500 ভিতর আমার সমস্ত ব্যক্তিগত প্রয়োজন পূরণ হয়ে যায়।
আরও $1500 থাকে, ওই $1500 আমি গরিব মিসকিন বিধবাদের মাঝে দান সৎকা করে দিই। তো দেখেন, আগে 2 লাখ টাকা প্রয়োজন পূরণ হতো না, আর এখন 50,000 টাকা। $500 মানে 50,000-এর একটু বেশি। এখন 50,000 টাকায় তার সমস্ত প্রয়োজনগুলো পূরণ হচ্ছে। এটারই অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই মহিলার রিজিকের ভিতর বরকত দিয়েছিলেন। রিজিকের ভিতর, অর্থ সম্পদের ভিতর বরকত দেওয়ার আরও একটা ঘটনা শোনাই। জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন, আপনারা ওনার নাম সকলেই শুনেছেন। জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহর কাছে একবার এক গরিব মিসকিন এসে বলে, হযরত, আমি হজের নিয়ত করেছি, আপনি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন। জুনায়েদ বাগদাদি সাহেবের পকেটে একটা পয়সা ছিল, পয়সা দিয়ে বলে, নাও, আল্লাহ তোমার সহায় হোক। এখন এই গরিব মিসকিন হেঁটে বেড়াচ্ছে, 1 পয়সা দিয়ে তো আর হজ করা যায় না। তাও ভাবছে যে বুজুর্গ মানুষ দিয়েছেন, দোয়া করে দিয়েছেন, অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা হবে। পথিমধ্যে দেখছে এক কাফেলা যাচ্ছে হজের পথে। কাফেলাকে দাঁড়িয়ে বলল, আমি একটু হজে যেতে চাই, তোমরা কি আমাকে নিয়ে যাবা? কাফেলার যে প্রধান ছিল সে বলল, তোমার কাছে কি টাকা পয়সা আছে? সে বলল, 1 পয়সা ছাড়া আর কোনো কিচ্ছু নাই। তখন কাফেলার প্রধান বলল, আমাদের একজন সাথী ছিল যে টাকা পয়সাও দিয়েছে, তার জন্য আমরা উটও বরাদ্দ করেছিলাম, কিন্তু আসার আগ মুহূর্তে কি একটা ব্যস্ততা এসে গেছে, সে আসে নাই। তো তার উটটা আমরা সাথে নিয়ে আসছি, উট খালি অবস্থায় আছে, তুমি যদি চাও তাহলে আমাদের সাথে আসতে পারো, তোমার থেকে আমরা 1 পয়সাও নিব না। গরিব খুশি হয়ে গেল, উঠে গেল সেই কাফেলায়, এসে সুন্দরভাবে হজ আদায় করলো। হজ আদায় করার পর ওই কাফেলা ফেরত চলে গেছে। অন্য কাফেলা সে তালাশ করছে কিভাবে তার দেশে ফেরত আসবে। পথিমধ্যে আরেক কাফেলা পেল, সেই কাফেলাওয়ালাকে ধরলো, কাফেলা প্রধানকে, আমাকে একটু আমার দেশের বাড়িতে নিয়ে যান। কাফেলা প্রধান বলল, টাকা পয়সা আছে কিছু? সেই গরিব মিসকিন বলল, 1 পয়সা ছাড়া আর কিচ্ছু নাই। কাফেলা প্রধান বলল, দেখো, আমরা তো আমাদের এলাকা থেকে সবাইকেই নিয়ে আসছিলাম, আমাদের এক সাথী হজ করতে এসে মারা গিয়েছে, তার উটটাও খালি আছে, তোমার থেকে আমরা কোনো টাকা পয়সা নিব না, তুমি এসে পড়ো আমাদের কাফেলায়। সেই গরিব মিসকিন কাফেলায় উঠলো, নিজ এলাকায় ফেরত আসলো। তার কাছে ছিল 1 পয়সা, 1 পয়সা নিয়ে পুরা হজের ইবাদতগুলো আদায়ও করলো, আবার নিজ ঘরে ফেরতও আসলো, 1টা পয়সাও তার খরচ হলো না। এবার দেখা জুনায়েদ বাগদাদি সাহেবের সাথে। জুনায়েদ বাগদাদি সাহেব বললেন, কি তোমার হজ আদায় হয়েছে? সেই গরিব বলল, হ্যাঁ হযরত, আমার হজ আদায় হয়ে গিয়েছে। জুনায়েদ বাগদাদি সাহেব জিজ্ঞাসা করলেন, কয় টাকা খরচ হয়েছে? তো সেই গরিব মিসকিন বলল, হযরত, 1 টাকাও খরচ হয় নাই, আপনার কয়েন, আপনার পয়সাটা এখনো পকেটে আছে। বাগদাদি সাহেব তখন মজা করে বললেন, তাহলে আমার কয়েন, আমার টাকা আমাকে ফেরত দাও। একটু মজা করেছিলেন সেই ব্যক্তির সাথে। দেখেন, যারা আল্লাহওয়ালা হন, যারা তাকওয়ার জীবন যাপন করে, যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর মানসা মর্জি অনুযায়ী চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বরকত দেন যে পুরা হজের ইবাদত আদায় হয়েছে, 1টা কয়েন, 1টা পয়সাও খরচ হয় না। তো আমাদের জীবনে যদি এরকম বরকত চাই, আমরা আমাদের জীবনে যদি চাই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বরকত দান করুক, তাহলে আমাদের তাকওয়ার জীবন যাপন করতে হবে। বরকত মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিবার পরিজনের ভিতরেও দিয়ে থাকেন। দেখা যায় যে অনেক সদস্যের পরিবার, কিন্তু আল্লাহ এত বরকত দিয়েছে যে এই পরিবার থেকে কোনো পেরেশানি হয় না। সাধারণত দেখা যায় কোনো পরিবার যদি বড় হয়ে যায়, তো সেই পরিবারে কোনো একটা বাচ্চা অসুস্থ থাকে, অথবা কোনো বাচ্চা এরকম থাকে যে কথা শুনে না, কথা মানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের পরিবারের ভিতরেও এত বরকত দেন যে 11-12টা বাচ্চা হওয়ার পরেও তাদের পারিবারিক কোনো পেরেশানি থাকে না। অন্যদিকে হয়তো পেরেশানি থাকে, কিন্তু পরিবারের ভিতর থাকে না। বাস্তবিক জীবনের একটা উদাহরণ দিই। আমার দাদা একজন সাধারণ আলেম ছিলেন যশোরের। একটা বড় মসজিদ আছে যশোরে, দরাটানা মসজিদ নামে, ওই মসজিদ প্রতিষ্ঠাও করেছিলেন দাদা, আবার ওই মসজিদের ইমাম খতিবও ছিলেন। যশোর মার্কাজ মসজিদ যেটা আছে তাবলীগের, ওইটাও আমার দাদা প্রতিষ্ঠা করেছিলেন। ব্যক্তিগত জীবনে কোনো টাকা পয়সা ছিল না, বড্ড সাদাসিধা মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টা ছেলে সন্তান, 5টা মেয়ে সন্তান দান করেছেন। আর এই 8টা ছেলে সন্তানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 5 জনকে আলেম বানিয়েছেন।
আর বাকি যেই 3 ভাই আছে, বাকি যেই 3 সন্তান আছে, ওরা হয়তো পারিবারিক কোনো চাপের কারণে তখন পড়ালেখা করতে পারে নাই, কিন্তু সেই 3 ভাইও পুরাপুরি দিনদার। আর আল্লাহ এই যে এই 8 ভাই আর 5 বোনের এত বড় একটা পরিবার, এই তাদের সন্তানের ভিতর আল্লাহ রব্বুল আলামিন 30 জন হাফেজে কোরআন দিয়েছেন। আমরা মাঝে মধ্যে চিন্তা করে আশ্চর্য হয়ে যাই যে আমাদের দাদা দাদি অনায়াসে জান্নাতে যাবেন, এতগুলো হাফেজ, তারা যখনই কোরআন তেলাওয়াত করে তখনই দাদা দাদি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকেন। আশ্চর্য হয়ে যায় মাঝে মধ্যে যে আল্লাহ বরকত দিলে কিভাবে বরকত দেন, যে একটা পরিবারের ভিতরে 30 জন হাফেজে কোরআন রয়েছে, ছেলে মেয়ে মিলিয়ে। এটাকেই বলা হয় পরিবার পরিজনের ভিতর বরকত। আমরা চাই না আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনের ভিতর বরকত দান করুক? অবশ্যই আমরা সকলেই চাই। তো এই চাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে, কিছু কাজ আছে। 1 নম্বর কাজ হলো, আবার বয়ানের শুরুতে আপনাদের সামনে যে আয়াত পড়েছিলাম সূরাতুল আরাফের ভিতর, সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপর পুরোপুরি ঈমান আনে আর তাকওয়ার জীবন যাপন করে, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিন থেকে তাদের উপর বরকত নাজিল করবেন। বরকতের এই জন্য আমরা যদি জীবনে বরকত চাই, আমাদের তাকওয়ার জীবন যাপন করতে হবে। তাকওয়ার জীবন যাপন কাকে বলে? প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা কদম ফেলানোর ক্ষেত্রে, প্রতিটা চলার ক্ষেত্রে আপনি একটু ভেবে দেখবেন আল্লাহ এই জায়গাটায় কি চান আমার থেকে। আপনি মনে করেন কোনো হারাম লেনদেন কাজ করছেন, হারাম লেনদেনে আসেন, আপনি জানেন আল্লাহ পছন্দ করছে না আপনার এই হারাম লেনদেনটা, আপনি জানেন আল্লাহ চাচ্ছে না আপনি এখন এখানে এই লেনদেনটা করেন, আপনি এই লেনদেন করা থেকে বিরত থাকেন। কথা বলছেন, আপনি জানেন কোনটা সত্য কথা কোনটা মিথ্যা কথা। মিথ্যা কথা বলাকে আল্লাহ পছন্দ করেন না। কোরআনের ভিতর আল্লাহ বলছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহ লানত করুক। আপনি জানেন মিথ্যা কথা বলা ঠিক না, আল্লাহর লানত আসবে আপনার উপর, আল্লাহর রহমত থেকে আপনি দূরে সরে যাবেন। এই জায়গাটায় আল্লাহ আপনার থেকে চাচ্ছেন আপনি সত্য বলেন, মিথ্যাকে বর্জন করেন, কথা বলার সময় সত্য বলেন। মনে রাখবেন আল্লাহ চাচ্ছেন আপনার থেকে সত্য কথা বলা। নামাজের সময় হয়েছে, আপনি আরামে ঘুমাচ্ছেন, গল্প করছেন, একটু ভেবে দেখবেন ওই সময়টাই আল্লাহ চাচ্ছেন আপনি এখন নামাজে যান, মসজিদে যান, ইবাদতে ব্যস্ত হন, ঘুম ছেড়ে দেন, গল্প ছেড়ে দেন। এই জন্য প্রতিটা কাজের ক্ষেত্রে মানুষ যখন এই জিনিস ফিকির করবে, এই জিনিস চিন্তা করবে আল্লাহ আমার থেকে এখন কি চাচ্ছে, এটাকেই বলা হয় তাকওয়ার জীবনযাপন। আপনি প্রত্যেকটা চলাফেরায় মাথায় রাখবেন, কেউ আমাকে দেখুক বা না দেখুক, আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখছেন। এটাকেই বলা হয় তাকওয়ার জীবনযাপন। তো যখন আমাদের প্রতিটা চলাফেরা এরকম হয়ে যাবে, প্রতিটা কদম উঠানো আমাদের এরকম হয়ে যাবে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর মর্জি, আল্লাহর মতামত, আল্লাহর মানসা হলো এখন এরকম ভাবে চলা, তখন আমাদের জীবনটা হয়ে যাবে তাকওয়ার জীবন। আর আমাদের জীবন তাকওয়ার হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে আমাদের উপর বরকত বর্ষণ করবেন। দ্বিতীয় যেই কাজ আমাদের করা উচিত বরকত পাওয়ার জন্য, সেটা হলো বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা। নামাজ পড়াও একটা আল্লাহ রব্বুল আলামিনের জিকির, কোরআন তিলাওয়াত করাও একটা আল্লাহ রব্বুল আলামিনের জিকির। বসে বসে আপনি তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ রব্বুল আলামিনের একটা জিকির। দেখেন আল্লাহর সত্তা যেরকম বরকতপূর্ণ, আল্লাহর নামগুলো ওরকম বরকতপূর্ণ। কোরআনুল কারীমের ভিতর সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর সত্তা পবিত্র। অন্য আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, তাবারাকাসমু রাব্বিকা, তোমার রবের নাম সেটাও বরকতপূর্ণ। তাহলে আল্লাহও যেরকম বরকতপূর্ণ, আল্লাহর নামগুলোও বরকতপূর্ণ। কত বরকতপূর্ণ! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, যেই ব্যক্তি দুনিয়াতে এই 99 নামটা মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তাহলে কত বড় বরকতপূর্ণ
গুরুত্বপূর্ণ জিনিস, আর আমার রসুল যেটা বলেছেন ওটা কোনোদিনও মিথ্যা হতে পারে না। এই জন্য আরো একটা কাজ আপনাদেরকে বলে রাখি, জীবনে যদি বরকত চান, আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামটা আজকে থেকেই মুখস্থ করা শুরু করেন। অ্যান্ড্রয়েড সেট যাদের কাছে আসে, ইউটিউবে একটু সার্চ মারেন আল্লাহর 99 নাম, প্রত্যেক দিন 2 থেকে 3টা নাম মুখস্থ করা শুরু করে দেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বরকত দিবেন। কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে ও মুসলমান বান্দারা, পবিত্র নাম তো সব আল্লাহ রাব্বুল আলামিনের, অতএব সেই পবিত্র নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকো। তা আল্লাহ বলেই দিচ্ছেন আল্লাহর নামগুলোও পবিত্র আবার বরকতপূর্ণ, অতএব আল্লাহকে যদি ডাকতে হয় তো সেই নাম ধরে ধরে ডাকো। তো চিন্তা করেন আল্লাহর 99 নামটা যদি আপনার মুখস্থ থাকে, একদিকে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে গেল, আরেকদিকে আপনার দুনিয়াতে যদি আল্লাহর 99 নামের আমল করতে থাকেন, আল্লাহর বরকত আপনার উপর পুরোপুরি ভাবে নাজিল হতে থাকবে। তো আমরা কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বরকত নাজিল করুক? তো আজকে থেকে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহর 99 নামটা মুখস্থ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যদি মুখস্থ নাও করতে পারেন তো কমপক্ষে দৈনিক একবার অডিও চালায় হলেও আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামটা শুনবেন। যেরকম আল্লাহর কোরআন দৈনিক একবার হলেও শোনা জরুরি, ঠিক তেমনইভাবে চেষ্টা করবেন দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম শোনা। 3 নম্বর কাজ আর সর্বশেষ কাজ হলো, আমরা প্রত্যেকটা কাজের শুরুতে যদি বরকত চাই তো চেষ্টা করব বিসমিল্লাহ দ্বারা সেই কাজটা শুরু করা। কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। আপনি কোনো ব্যবসা শুরু করছেন, দোকান খুলছেন, বিসমিল্লাহ বলে দোকান খুলেন। আপনি চাকরিতে গিয়েছেন, আপনার চেয়ার টেবিলে বসবেন, কাজের জায়গায় বসবেন, বিসমিল্লাহ বলে বসেন। ঘরে আপনি একটা সামান্য জিনিস, চিনি অথবা চালের একটা প্যাকেট খুলছেন, বরকত চান এই চালের ভিতর, আপনি বিসমিল্লাহ বলে প্যাকেটটা খুলেন। আপনি কোথাও যাচ্ছেন, আপনার সফরের ভিতর বরকত চান, বিসমিল্লাহ বলে বরকত শুরু করেন, বিসমিল্লাহ বলে সফর শুরু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আকতাউ আও আবতার। নবীজি বলছেন কোনো গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো জিনিস বিসমিল্লাহ দ্বারা যদি শুরু না করা হয় তো সেই জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। বাহ্যিকভাবে যদিও দেখা যায় জিনিসটা পুরোপুরি হয়েছে, কিন্তু সেই জিনিসের ভিতর বরকত থাকে না। আপনি আপনার ঘর নির্মাণ করছেন, বাড়ি বানাচ্ছেন, বানানোর শুরুতে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বললেন না, দেখা যাবে আপনার ঘর উঠে গেছে ঠিক, ঘরের ভিতর বরকত হবে না। যে ঘরে আপনি 30 থেকে 40 বছর থাকতে পারতেন, সেই ঘরে কোনো কারণেই দেখবেন 10 বছরে থাকার পর ঘরে ছাদ ফেটে গিয়েছে, ছাদে ড্যাম খেয়েছে, পানি পড়ে, বুঝতে হবে সেই ঘরের ভিতর বরকত ছিল না। এই জন্য যে কোনো কাজ শুরু করেন না কেন, সেই কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ করে নেবেন। তাহলে জীবনে যদি আমরা বরকত চাই, প্রথম কাজ হলো আমাদের তাকওয়ার জীবন যাপন করতে হবে। দ্বিতীয় কাজ হলো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। তৃতীয় কাজ হলো প্রত্যেকটা কাজের শুরুতে আমরা চেষ্টা করব বিসমিল্লাহ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।